নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন। বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটা হচ্ছে আমার কিচেন ট্যুর, স্মল কিচেন ট্যুর। আমি ছোট্ট সিঁড়ির তলাটাকে কিভাবে রান্নাঘরে পরিণত করেছি সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। এই দেখো, এখানে একটা টাওয়াল ঝোলানো আছে, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে আমি হাত মুছি, যতবার করে রান্না করি, হাত ধুই, রান্না করতে করতে ততবার আমি এই টাওয়ালটায় হাত মুছি। আর এই সিঁড়ির যে গ্রিলটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে দুটো কড়াই ঝোলানো আছে, একটা ছোট একটা বড়। আর এটা আমার কাউন্টার টপ, এখানে আমি রান্না করি। এইটা আমার গ্যাস ওভেন, তোমরা বুঝতেই পারছো এটা অনেক পুরনো গ্যাস ওভেন। আমার শাশুড়ি মাও রান্না করেছে এটাতে, তারপর আমি রান্না করছি। প্রায় 15 থেকে 20 বছর বয়স, 20 বছর তো হবেই। তো আর এই জানালা, রান্নাঘরে জানালা আমার। আর দেয়ালে দেখতে পাচ্ছ তোমরা, আমি এই যে লাগিয়েছি, এগুলো হচ্ছে ওয়াল স্টিকার। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো আমার রান্নাঘরটা খুবই সাধারণ রান্নাঘর, সিঁড়ির তলা রান্না করি, একদম কিছুই ছিল না। প্রথমে নিচে বসে রান্না করতাম, তারপরে গ্যাসের টেবিলটা আমি বানিয়েছি। তারপরে এই রান্নাঘরটাকে মনের মতো করে আমি নিজের মতো সাজিয়ে নিয়েছি। ওয়াল স্টিকার দিয়ে দেয়ালগুলোকে সাজিয়ে নিয়েছি। আমার তো টাইলস বসানো ছিল না, তাই জন্য এখন এখানে আমার বেশি ইনভেস্ট করতে ইচ্ছা হলো না। তাই জন্য ভাবলাম ফ্লিপকার্টে ভালো ভালো স্টিকার পাওয়া যায়, সেগুলো দিয়ে আমি টাইলসের মতন সাজিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা দিয়ে আমি আদা গ্রেট করে দিই, যখন চা করি তখন একটু আদা গ্রেট করে দিই। টুকটাক কোনো রান্নাবান্নাতেও দিই। তো গ্রেটারটা হাতের সামনেই রেখেছি। আর এই একটা গ্লাসে রয়েছে কিছু ছুরি, তারপরে অয়েল ব্রাশ করার ব্রাশ, একটা বাটারের ছুরি আছে, কাঁটা চামচ আছে, একটা হুইস্ক আছে তারের। আর এই দেখো একটা কাপ, এই কাপে আমার মেয়ে দুধ খায় মাঝে মাঝে। এইভাবে রান্নাঘরটাকে সাজিয়েছি, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি রান্নাঘরটাকে কীভাবে সাজিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করি। আজকে রান্নাঘরটা নিয়ে একটা ভিডিও ব্লগ বানালাম। আর একটা কৌটো দেখতে পাচ্ছ, সাদা রঙের কৌটোর মধ্যে আমি সব হাতা খুন্তি সব রেখে দিয়েছি। আর এই দেখো, একটা প্লেটের মধ্যে সমস্ত কাপগুলো এক জায়গায় সাজিয়ে রেখেছি। আর এই একটা কাপড়, এই কাপড়টা দিয়ে আমি রান্না করার সময় যখন কড়াই টড়াই ধুয়ে কাপড়টা দিয়ে মুছে নিই। আর এই আমার ছোট্ট একটা সিঙ্ক, খুব ছোট সিঙ্ক, কিন্তু এটা তোমরা বুঝতে পারছো না, হয়তো ক্যামেরায় মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এটা অনেক ছোট। কারণ আমার কাউন্টার টপটাই তো ছোট, এইটুকু জায়গায় আমি বড় সিঙ্ক লাগালে আমি রান্না করতে পারতাম না। খুব ছোট একটা সিঙ্ক লাগিয়েছি। আর কাউন্টার টপের মধ্যেও দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু ওয়াল স্টিকার লাগানো। জানি না কতদিন থাকবে। ওয়াল স্টিকারটা আমি হালে লাগিয়েছি, মানে 7 দিনও হয়নি আমি লাগিয়েছি, এটা কাউন্টার টপে লাগিয়েছি। আর এই দেখো, কাউন্টার টপের তলায় যে আমি কৌটো রাখি, সব রকম কৌটো, তার সামনে যেটা দেখলো ওটা হচ্ছে তোমার চপার। তারপরে এটা ঘিয়ের কৌটো, এটা প্রিয়া ঘি স্টিকারটা উঠে গেছে। আর পাশে অনেক কটা কৌটো রয়েছে, তোমাদের এক এক করে বলছি আমি। আর এই যে দেখো, আমার সিঙ্কটা কিন্তু রান্নাঘরে কাউন্টার টপটা কেটেই বসানো হয়েছে, তাছাড়া আর কোনো উপায় ছিল না। তার জন্য কাউন্টার টপটা আরও ছোটো হয়ে গেছে আমার। আর এটা দেখো, নিম পাতা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। নিম পাতা মানে আমরা তেতো খুব ভালোবাসি, মাঝে মাঝেই খাই প্রথম পাতে। আর এই একটা কৌটোটার মধ্যে শুকনো লঙ্কা আছে কিছু, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। না হলে আমরা শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না রান্নায়, কিন্তু যখন ডাল টাল ফোড়ন দিই তখন শুকনো লঙ্কা তো লাগে, তাই জন্য কিছু গোটা শুকনো লঙ্কা আনিয়ে রেখেছি। আর তার তলার কৌটোটাতে দেখো আটার গুঁড়ো রয়েছে। যখন আমি রুটি করি, গুঁড়ো আটার প্রয়োজন হয়, তখন আমি এই কৌটোটা ব্যবহার করি। আর এখানে আরও অনেক কৌটো আছে আমার রান্না করতে, যেগুলোর কাছে লাগে। আর এই দেখো নুন, 1 কিলো করে নুন আনা হয়, সেই নুনটা আমি ওই বড় কৌটোতে ঢেলে রাখি, আর বাদ বাকি নুনটা হাতের সামনে রেখে দিই। আর এই দেখো চা পাতা, এটা হচ্ছে সিটিসি চা, যেটা দিয়ে আমরা দুধ চা খাই। আর এটা হচ্ছে চিনির কৌটো এটা। আর এটা হচ্ছে বিস্কুটের কৌটো, কটা বিস্কুট পড়ে আছে, বিস্কুট আনতে হবে। আমার যা যেরকম ছিল সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা হচ্ছে পাতা চা, যখন আমরা লিকার চা খাই, ফ্লেভার চা ওইটা। আর এই দেখো মুসুরির ডালও 1 কিলো করে আনানো হয়। আর যতটুকু আছে, কিছু খরচা হয়েছে, কিছু আছে, সব কিছু যা যেমন আছে সেটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আমি নতুন করে কিছু সাজিয়ে গুছিয়ে করছি না। আর এই পাশে একটা ট্রে আছে, দেখো ট্রেটার মধ্যে সমস্ত মশলাপাতি রেখে দিয়েছি। এই যে ট্রেটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পোস্ত, সর্ষে, সমস্ত কিছু রেখে দিয়ে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটাও প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে গোটা জিরে, ফোড়ন টোড়ন দিতে লাগে। এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর এই দেখো লঙ্কার গুঁড়ো খুব সামান্য আছে, লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না আমরা। আর এই হচ্ছে কালো সর্ষে। আর এটা হচ্ছে 5 ফোড়ন। এবার আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটাও আমরা খুব বেশি ব্যবহার করি না। আমি বেশিরভাগ রান্নায় ইউজ করি হচ্ছে কালো জিরে আর সাদা জিরেটা আমি ব্যবহার করি বেশি। আর এর পাশে এটা হচ্ছে মৌরি, কাচের একটা শিশিতে রেখেছি।
আর এটা হচ্ছে সাদা সর্ষে, আর এটা কালো সর্ষে আগেই দেখিয়েছি। আর এটাতে হচ্ছে কালো জিরে, কালো জিরেটি আমার বেশি লাগে। আর এটা হচ্ছে কিছু দারচিনি আর লবঙ্গ রয়েছে এই কৌটোটার মধ্যে। এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরের জিনিসপত্র। আর এখানে এলাচ আছে, ওটা গোটা এলাচ, কিছু কিছু রান্নায় এলাচ ফাটিয়ে দিতে হয়, তাই এলাচটা আমি আলাদা করে রেখেছি, গরম মশলার সাথে রাখিনি, আলাদা করে রেখেছি। আর এটা হচ্ছে গোটা ধনে, যখন ভাজা মশলা বানাই গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা লাগে, তাই জন্য আনিয়ে রেখেছি। আর এই হচ্ছে মেথি। আর এটাতে রাখি বেসন, বেসনটা শেষ হয়ে গেছে, দেখো বেসনটাও আনতে হবে। আর এখানে ভাজা মশলা থাকি কৌটোটাতে। আর এটার মধ্যে এই জগটা দেখতে পাচ্ছ, জগের মধ্যে আমি তেজপাতা রেখে, তেজপাতা রাখতে তো অনেকটা জায়গা লাগে, বড় বড় হয় তেজপাতাগুলো, তাই জন্য জগটার মধ্যে রেখে দিই। আর এই পাশেই রয়েছে দেখো গ্যাস সিলিন্ডার। খুব ছোট্ট জায়গার মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, সব সময় পারি না, অনেক সময় এলোমেলো জগা খিচুড়ি হয়ে যায়, কিন্তু আবার আমি সেটাকে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রাখি। আর এই হচ্ছে আমার চালের ড্রাম। আর দেখো এই রান্নাঘরে এই সিঁড়ির তলাতেই রয়েছে আমাদের ইনভার্টার। কিছু করার নেই বন্ধুরা, এভাবেই গুছিয়ে রাখতে হয়েছে। আর ইনভার্টার রাখার মতো আর কোনো জায়গা ভালো পেলাম না। ইনভার্টার কেনা হয়েছে আমাদের 1.5 বছর হলো, তো এইখানেই রাখতে হয়েছে ওই জন্য, তার কারণ এখানে তো রান্নাঘর থাকবে না। এটা হচ্ছে আমার জলের বালতি, রান্না করতে যে জলটা প্রয়োজন হয় সেই জলটা আমি এখান থেকে ব্যবহার করি। ট্যাঙ্কের জলে রান্না করি না, ট্যাঙ্কের যে জলটা কল থেকে বেরোয় সেটা দিয়ে আমি সবজি টবজি ধুই, বাসন টাসন ধুই। আর এই যে বালতির যে জলটা দেখছো ওটা দিয়ে আমি রান্না করি। আর এই যে থালটা দেখতে পাচ্ছ, এটাতে আমি আটা মাখি, কারণ আটা মাখতে একটা থালের প্রয়োজন হয়, থাল হলে ভালো হয়। আর এটি আমার শিলনোড়া, এই শিলনোড়াটাও আমার শাশুড়ি মার। আর এই একটা প্রেশার কুকার, ডাল সেদ্ধ করে রেখেছি আমি। যা যেমন আছে সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এক্সট্রা করে আমি কিছু সাজাইনি, শুধু যা ওয়ালপেপারটা দেখলে আমার রান্নাঘরে ওয়াল স্টিকার, সেটাই আমার নতুন, আর বাকি সবই পুরনো। আর এই যে একটা ট্রে দেখছো, এটা ভাঙা, ট্রেটার মধ্যে আমি যখন সবজি কাটি, সবজির খোলাগুলো ওই ট্রেটার মধ্যে রাখি, তাহলে আমার ফেলতে সুবিধা হয়। আর এই একটা ছোট্ট ঝুড়ি দেখতে পাচ্ছ, এই ঝুড়ির মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কিছু এক্সট্রা সবজিও আছে, বেগুন রয়েছে, এটা মূলও রয়েছে কিছুটা, কিন্তু এই ঝুড়িটা আমার পেঁয়াজ রসুন রাখার জন্যই রাখা হয়েছে। পেঁয়াজ রসুন আদা এই ঝুড়িটাতে থাকে। আর এখানে একটা বেতের ঝুড়ি আছে, এর মধ্যে আমি আলু রেখে দিই। তো আমার রান্নাঘরের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, তোমরা যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এই রান্নাঘরটা আমি আমার মতো করে সাজিয়েছি, আমার সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আমি এখানে টাইলস বসালেই বসাতে পারি, কিন্তু ইচ্ছা করে বসাচ্ছি না, আমি এখানে আর কোনো ইনভেস্ট করতে চাই না। ওপরে দোতলার ঘরে আমার রান্নাঘর হবে, সেখানে আমি সুন্দর করে বানাবো। আর এই দেখো একটা বাস্কেট আছে বড়, এখানে আমি বাসন কোসন ধুয়ে রাখি। পাশে একটা জলের জার রয়েছে, এখানে খাওয়ার জল ভরে রাখি। এটা আমার বারান্দা, রান্নাঘরের সামনেই। আর এই ঘরটা আমরা খাই রান্নাঘরের ঠিক পাশেই। আর এই ঘরে একটা কাচের আলমারি আছে, পুরোনো দিনের বক্স আলমারি, এটা অনেক পুরনো একটা ঘর আর পুরোনো আলমারি। তো এই আলমারিটার মধ্যে আমি যত রকম বাড়তি খাবার দাবার রাখি, শুকনো খাবার যেগুলো, যেমন ছাতু রাখি, মুড়ি রাখি, চানাচুর রাখি। এই যে কৌটোটা এর মধ্যে আছে হচ্ছে খেজুর, শুকনো যে খেজুরটা আমরা খাই সেই খেজুরটা এর মধ্যে এনে রেখে দিই। তো অনেক সময় গরমকালে ফ্রিজে রাখি, এখন শীতকাল বলে, মানে ভিডিওটা তোমরা শীতকালের ভিডিও দেখছো, শীতকালে শ্যুট করেছিলাম তাই জন্য, তো ওই জন্য বাইরে রেখেছিলাম খেজুরটা। আর এখানে একটা প্যাকেটে চাউমিন আছে, একসাথে অনেকটা চাউমিন এনে রাখা হয়, 2 প্যাকেট করে আনে, বড় প্যাকেটে 1 প্যাকেট করা হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, 1 প্যাকেট পড়ে আছে। তো এরকম করে কাজটা লাগিয়ে দিই, কাজ হয়ে গেলে। মাঝে মাঝে এটা অগোছালো হয়ে যায়, আবার সুন্দর করে গুছিয়ে নিতে হয়। বছরে 1-2 বার আমাকে এভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। নিজেই কাজ করি, নিজেই গুছাই, আবার নিজেই অগোছালো করি, এটা আমরা সবাই করে থাকি, আমরা সব গৃহিণীরাই জানি যে রান্নাঘরে তো আমরাই হাত দিই, আমরা যাদের একার হাতে সংসার তারা আমরা নিজেরাই গুছাই, নিজেরাই আবার অগোছালো করি, তাই না? আর এই যে একটা র্যাক দেখতে পাচ্ছ, তারের র্যাক, এটার মধ্যে সব স্টিলের থালা বাসন থাকে, যেগুলো আমরা খাবার টেবিলে যেসব থালায় খাই। আর এই যে আবার রান্নাঘরে চলে এসেছি, মানে আমার ছোট্ট রান্নাঘরে সিঁড়ির তলায় যেখানে আমি রান্না করি। এখানে একটা রড আছে, স্টিলের রড, সেটার মধ্যে আমি যত সব ন্যাপকিন, মানে কাপড় চোপড় রান্নার যে কাজে লাগে সেগুলো রাখি। এখানে 2টো তেলের বটল আছে, একটাতে থাকে সাদা তেল, একটাতে থাকে সর্ষের তেল, আর এটা হলুদের কৌটো, আর ওটাতে নুনের, ওই কাপটার মধ্যে থাকে নুন, ব্যবহার করার যে নুনটা রান্নার সময় করি সেটা। আর এখানে একটা গ্যাস লাইটার আছে,
আর হাতের কাছে রাখি এগুলো। আর এই যে যেসব স্যাশেগুলো কাটার পরে ইউজ করার পর একটু থেকে যায় সেটা ক্লিপ দিয়ে রেখে দিই। এরকম ক্লিপ দিয়ে রেখে দিই, তাহলে আবার পরে ব্যবহার করে ক্লিপটা খুলে। আর এখানে দেখো লাইটের উপর একটা প্লাস্টিক দিয়ে রেখেছি আমি, কারণ একদম রান্নার গ্যাস ওভেনের ওপরেই লাইটটা খুব তাড়াতাড়ি চিটে হয়ে যায়, তেল চিটে হয়ে কালো হয়ে যায়, তখন তো বারবার লাইট খুলে খুলে মাজা সম্ভব না। সেই জন্য একটা ক্যারি ব্যাগ ভালো করে বেঁধে রাখি, মাঝে মাঝে প্যাকেটটাকে চেঞ্জ করে দিই, মানে প্লাস্টিকের যে ব্যাগটা ওটা চেঞ্জ করে দিই। আর এই যে দুটো প্যাড দেখছো, এটা দিয়ে আমি ভাতের হাঁড়ির মাড় গালি, তো মাঝে মাঝে ধুয়ে ওটা পরিষ্কার করে দিই, আবার রেখে দিই। তো এই তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, আজকে শেয়ার করলাম। এখন তো আমার নতুন রান্নাঘরে রান্না করি, সেটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখন আমি কোথায় রান্না করি, এটা আমার পুরনো রান্নাঘর, খুব প্রিয় রান্নাঘর ছিল এটা আমার। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সেটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।